আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরও একটি নতুন ছবি আঁকা। সবাই একটু ধৈর্যের সাথে আমার আজকের এই ছবি আঁকাটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। আর পরিশেষে আবারও আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। অতএব সবাই দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমার আজকের ছবি আঁকার শিরোনাম হচ্ছে প্রকৃতির কোলে শৈশব। আমার আজকের ছবি আঁকাটিতে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি গ্রাম বাংলার এক অপরূপ দৃশ্য, যেখানে শৈশবের সরলতা আর প্রকৃতির সান্নিধ্য মিলে তৈরি হয়েছে এক স্বপ্নময় পরিবেশ। গাঢ় সবুজে ঘেরা মাঠ, নদীর ধারে দাঁড়িয়ে থাকা ছায়া ঘন বৃক্ষ আর আকাশে উড়ন্ত ঘুড়ির দৃশ্য যেন আমাদের নিয়ে যায় শৈশবের সেই স্বর্ণালী দিনে। গাছের নিচে পড়ে থাকা নাটাই, যার সাথে বাঁধা রঙিন ঘুড়ি আকাশে উঠছে, এটা শুধু একটা খেলারই প্রতীক নয়, বরং শৈশবের আনন্দ, সেই সাথে স্বাধীনতা আর নির্ভেজাল সুখের প্রতিচ্ছবি। পেছনে ভেসে চলা পালতোলা নৌকা, দূরের দিগন্তে দুলতে থাকা নারিকেল গাছ আর আকাশে উড়ন্ত পাখিরা পুরো পরিবেশকে করে তুলেছে আরও সুন্দর এবং প্রশান্তিময়। প্রিয় দর্শক, গাছের নিচে পড়ে থাকা নাটাই আর তার সাথে বাঁধা ঘুড়ি আমাদের মনে করিয়ে দেয় সেই সোনালি দিনগুলিকে, যখন আমাদের ছিল মুক্ত খোলা আকাশ আর ছিল আমাদের খেলার জন্য বিশাল খেলার মাঠ, তাই না? শৈশব মানেই ছিল সকালবেলা বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা, আনন্দে মেতে ওঠা আর ঘুড়ি ওড়ানো, বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আনন্দে মেতে ওঠা। কত আনন্দময় ছিল সেই শৈশবের দিনগুলো প্রিয় দর্শক। ঝোপঝাড়ের পথ ধরে দৌড়েছি, ফুলের রঙে চোখ ভিজেছি, পাতার মেলায় ঢেউ খেলেছে বায়ু, আমরা হাসি ছড়িয়েছি নদীর ধারে। মাটির গন্ধ, পুকুরের জল, পাখির গান, বাতাসের খেলা আর বটগাছের ছায়া, সবুজের নরম চাদর, প্রকৃতির কোলে খেলেছি আমরা। By the river's gentle flow, we ran where wild flowers grow, and every day felt pure and bright. The songs of birds, the scent of rain, and the shades of trees made our hearts rejoice again and again. প্রিয় দর্শক, যেহেতু প্রকৃতির ছবি আঁকছি, এমনি আঁকি আমি প্রকৃতির ছবি, তো একটু চেষ্টা করলাম আর কি বাংলা ইংরেজি দুই ভাষাই প্রকৃতির নিয়ে কবিতা লিখা, দুই ভাষায় দুই ধরনের কবিতা আপনাদের সামনে তুলে ধরতে ছবি আঁকার পাশাপাশি। প্রিয় দর্শক, আমি আমার আজকের ছবি আঁকাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি চেষ্টা করছি এক মায়াবী ক্যানভাস হিসেবে, যেখানে প্রকৃতির রঙের সঙ্গে মিশে আছে শৈশবের নির্মল আনন্দের স্মৃতিগুলো। সবুজে ঘেরা প্রান্তর, নদীর ধারে শান্ত পরিবেশ, দিগন্তে ভেসে চলা পালতোলা নৌকা আর আকাশে উড়ে যাওয়া ঘুড়ি। তো সব মিলিয়ে এটি শুধু একটি দৃশ্য নয়, বরং শৈশব নামের চিরন্তন কবিতার রূপায়ণ। নদীর বুকে ভেসে চলা পালতোলা নৌকাটি ছবির পরিবেশকে আরো শান্ত এবং প্রশান্ত করে তুলেছে।
এটি যেন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রকৃতির সাথে মানুষের জীবন ছিল অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রিয় দর্শক, এই ছবির অর্থাৎ আমার এই ছবি আঁকাটির মূল সৌন্দর্য লুকিয়ে আছে এই ছবির প্রতীকী বার্তায়। শৈশবের আনন্দ কখনো শহরের কোলাহলে খুঁজে পাওয়া যায় না, কেননা শৈশবের এই আনন্দ লুকিয়ে থাকে প্রকৃতির কোলে, মাঠে ঘাটে, নদীর কূলে। আজকের এই ব্যস্ত নগর জীবনে দাঁড়িয়ে এই ছবির দিকে তাকালে, অর্থাৎ আমার এই ছবি আঁকার দিকে তাকালে মনে হয় কি জানেন প্রিয় দর্শক, আমরা শৈশব থেকে অনেকটা দূরে সরে গেছি। এখনকার শিশুরা মোবাইল, টেলিভিশন, কংক্রিটের দেয়ালের ভিতরে বন্দী। অথচ দেখেন প্রিয় দর্শক, প্রকৃতির কোলে বেড়ে ওঠা শৈশব, সেই শৈশবে ছিল সবচেয়ে সুন্দর এবং নির্মল। আকাশে ঘুরে ওড়ানোর আনন্দ, নদীতে সাঁতার কাটার সুখ এবং মাঠে কাদায় খেলাধুলা করার আনন্দ, এই আনন্দ চিরস্মরণীয় এবং অনন্য। বাতাসের টানে ভেসে বেড়ানো ঘুড়ি যেন মনে করিয়ে দেয় শৈশব ঠিক তেমনই বাধাহীন, সীমাহীন এবং অসীম আনন্দের ভেলায় ভাসমান। আকাশ ভরা সাদা মেঘ, তার বুক জুড়ে উঠছে পাখি এবং ঘুড়ি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য যে ছবিটি আঁকার চেষ্টা করছি, এ শুধু ছবি নয়, এ যেন গ্রামীণ জীবনের কাব্য, এ যেন হারানো সময়ের গান। প্রিয় দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি এই নাটায়ের পাশে যে নাটাইটা এঁকেছি, এই নাটায়ের পাশে একটা ছোট্ট টুকটুকে লাল বল এঁকে দিয়েছি। ছোট ছোট বাচ্চারা ঘুড়ি দিয়ে, বল দিয়ে, নানা রকম খেলনা দিয়ে খেলতে ভালোবাসে। আমরাও একসময় খেলেছি, বল দিয়ে ঘুড়ি উড়িয়েছি আকাশে। প্রিয় দর্শক দেখুন, ছবির বাম পাশে দাঁড়িয়ে আছে একটি গাছ। গাছটির কাণ্ড মোটা, ডালপালা মেলে, পাতা মেলে দাঁড়িয়ে আছে গাছটি। এ যেন শৈশবের আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই গাছটি যেন শৈশবের আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে। দূরে বয়ে যাচ্ছে শান্ত নদী, যার বুক চিড়ে এগিয়ে যাচ্ছে একটি লাল পালতোলা নৌকা। এ যেন গ্রামীণ জীবনের ধ্বনি, যেখানে মানুষ এবং প্রকৃতি একই সঙ্গে বেঁচে থাকে। কিন্তু আজকে কি হলো? আজকের শিশুরা কি, আজকের ছেলেমেয়েরা কি প্রকৃতির কোলে এমন শৈশব খুঁজে পায়? এখনকার শৈশব তো বন্দি ইট কংক্রিটের দেয়ালে, টিভিতে, মোবাইলে আর কম্পিউটারের আলোতে। এইসবই তো আজকের এখনকার শৈশব, ছোটবেলাগুলো বন্দি হয়ে আছে। গাছ কেটে ফেলা হইতেছে, তারপরে নদী ভরাট করে ফেলা হচ্ছে, এর ফলে নদীর প্রাণ হারিয়ে ফেলতেছে। আর শৈশব তো ঢাকা পড়তেছে এইসব ইট কংক্রিটের বিল্ডিং এর অতল গহরে। প্রিয় দর্শক, আমার ছবি আঁকাটি শেষ। এখন শুধু 4 থেকে 5টা তারকা এঁকে দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছবি আঁকাটি অত্যন্ত ধৈর্যের সাথে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।